আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে প্রচণ্ড গরমের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলা উপর থেকে আমরা নিচে ছেড়ে দিছি, যেন ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে। আর কিছুক্ষণ পরে যেহেতু আমি ঘরটা একদম পরিষ্কার করব, মোটরের পানি দিয়ে ভিজিয়ে দেব সব অ্যানিমেলগুলাকে, সেই কারণেই মূলত ওদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ঘরটাকে যেহেতু একটু পরেই একদম পানি দিয়ে ধুয়ে দেব। রক্ত দেখে বুঝতে পারতেছেন আমাদের র্যাবিট পরিবারে কোনো দুর্ঘটনা ঘটছে। আমি সকালবেলা যখন রক্ত দেখছি, এই পুরা মাচাটা জুড়েই কিন্তু রক্ত। আমি দেখে কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম, হয়তো র্যাবিট পরিবারে আবার কোনো শিকারী প্রাণী এসে আক্রমণ করছে ভাবছিলাম। পরে যেটা বুঝতে পারলাম, আমাদের দুইটা র্যাবিট ঝগড়া করে এই অবস্থা হয়েছে। এটা হচ্ছে আমাদের ছেলে র্যাবিট, ও ফুল অ্যাডাল্ট বা ম্যাচুইট। ও ঝগড়া করে একদম এদিকে কিন্তু কামড়াকামড়ি করছে, সে কারণে দেখা যাইতেছে আমাদের র্যাবিট পরিবারের এই সদস্যটা একদমই আহত। ঝগড়া করে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, একদমই কিন্তু নিচের এই দিকে এইরকম সমস্যা হয়েছে। যদিও এখন একটু রক্ত কম বোঝা যাইতেছে। যখন ফার্স্ট আমি এসে দেখি একদমই ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম এই র্যাবিটটাকে আমরা আর বাঁচাইতেই পারবো না। এখন দেখা যাইতেছে মোটামুটি ঠিক আছে, ওরকম কোনো সমস্যা হয় না। সাধারণত এক ব্যাচের যদি দুইটা ছেলে খরগোশ না হয়, এরকম ঝগড়া ওরা করে। আর এরকম ঝগড়া আমি আমার আজ পর্যন্ত চোখে পড়ে নাই আমাদের র্যাবিট পরিবারে। আগে বহুত র্যাবিট ঝগড়া করছে দুইটা ছেলে, এরকম ক্ষত সৃষ্টি করে নাই। আমাদের এই ছেলে র্যাবিটটা এদিক দিয়ে লাফ দিয়ে নিচে নামছিল। নিচে নামার পরে আমাদের ওই ছেলে র্যাবিটটা ওকে সম্ভবত মারতে আসছে, পরে উল্টো কিন্তু ওরে মারছে। এদিক দিয়েও দেখা যাইতেছে রক্ত, এত পরিমাণ রক্ত পড়ছে। সম্ভবত রাত্রেবেলায় এই ঘটনাটা ঘটছে, আর আমি সকালবেলায় এসে দেখছি। সবাই চেষ্টা করবেন আপনাদের দুইটা ছেলে র্যাবিট যদি থাকে আলাদা আলাদা রাখার। আজকের ব্লগটি মূলত সতর্কবার্তা হিসেবেই আমি তৈরি করছি। আমরা এখানে দুইটা তিনটা করে কিন্তু মেয়ে র্যাবিট একসঙ্গে সবসময় রেখে দিই। আমাদের মেয়ে র্যাবিটগুলো কিন্তু এরকম ঝগড়া করে না। যেদিন আমরা ফার্স্ট অন্য র্যাবিট এনে এই র্যাবিটগুলোর সঙ্গে রাখবো, সেদিনই কেবল ঝগড়া করবে। নর্মালি দু এক দিনের ভিতরে কিন্তু ওরা মানিয়ে নেয় নিজেদের সঙ্গে নিজেকে, কোনো ঝগড়া করে না। আর ছেলে র্যাবিটগুলো কিন্তু পুরাই ব্যতিক্রম, ওরা কিন্তু ওদের রাজত্ব কখনোই ছাড়তে চায় না। মানে এটা হচ্ছে রাজত্ব নিয়ে লড়াই। যেরকম এক এলাকার কুকুর কিন্তু আর এক এলাকায় গেলে প্রচণ্ড ঝগড়া করে, এগুলো সেরকম ফর এক্সাম্পল দিলাম। আমরা আর একটু পর আমাদের ছেলে র্যাবিটটাকে ট্রিটমেন্ট করব। ব্ল্যাক র্যাবিটটাই প্রচণ্ড জাউরা, কেননা আমাদের ব্ল্যাক র্যাবিটটার কিন্তু শরীরে কোনো আমি ক্ষত চিহ্ন দেখতে পাই নাই। আমাদের ওই র্যাবিটটারই এরকম শরীরে সমস্যা হয়েছে। সো আজকের ব্লগটি আর বেশি বড় করব না। আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আপডেট কোনো নতুন ব্লগে। র্যাবিট অ্যাগ্রোর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।